গাজায় গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পেরিয়ে গেছে ২০০-র বেশি দিন। নিহতের সংখ্যা ৩৫,০০০-এরও বেশি। শিশু, নারী কিংবা যুবক, চলতে থাকা বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না কেউ। যদিও প্রকাশ্যে চলতে থাকা এই নারকীয়তায় নিশ্চুপ বিশ্ব নীতি নির্ধারকরা। নীতি নির্ধারকদের ঘুম না ভাঙলেও নিজেদের মতো করে প্রতিবাদ করে যাচ্ছে ফিলিস্তিন। সেই প্রতিবাদের অংশ হিসেবে গত ১১ই মার্চ ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আনার প্রস্তাব পাঠানো হয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে। সে প্রস্তাবে এরই মধ্যে সমর্থন জানিয়েছে ইরান, আলজেরিয়া, সিরিয়া কিংবা ইয়েমেনের মতো বেশ কিছু দেশ। তবে সেসব দেশ ছাপিয়ে এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন নিজেই ইসরায়েলকে ফিফা থেকে নিষিদ্ধের প্রস্তাবে সমর্থন জানালো। ব্যাংককে এএফসির গুরুত্বপূর্ণ সভায় প্রকাশ্যে এই সমর্থন জানান সংস্থাটির প্রধান শেখ সালমান। পরবর্তী ফিফা সভায় দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। এএফসি যতটা শক্তিশালী, এর প্রতিটা সদস্যও তেমনি শক্তিশালী, এবং এদের মধ্যে কেউ একজন ভুক্তভোগী হলে বাকিরাও প্রভাবিত হয়। এএফসি একাত্মতা প্রকাশ করেছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এবং ফুটবল সংক্রান্ত সমাধান পাওয়ার ক্ষেত্রে আমরা তাদের সমর্থন করছি। প্যালেস্টাইনকে সমর্থন করা আমাদের দায়িত্ব। এদিন এই সভায় উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যদিও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আনা হবে কিনা সে ব্যাপারে সোজাসাপটা কিছু জানাননি, বরং বরাবরের মতো আবারও এই আলোচনা এড়িয়ে গেছেন ইনফান্তিনো। পৃথিবীর নানান জায়গায় যে হারে মর্মান্তিক পরিস্থিতি ঘটছে, তাতে ফুটবলের খুব বেশি ভূমিকা রাখার সুযোগ নেই। আমরা যা পারি তা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, কারণ ফুটবল আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে। এদিন ইসরায়েলের আক্রমণে গাজায় নিহত ও আহতদের সম্মান জানাতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের নীতি নির্ধারকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।